समन्ता सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिरजस्य सुनन्तो सग्गमुक्कदां धम्मसवनकालो अयं वदन्ता धम्मसवनकालो अयं वदन्ता धम्मसवनकालो अयं वदन्ताति। সাত দিনব্যাপী বিদর্শন ভাবনায় অনুশীলনকারী সাধক সাধকবৃন্দা এবং উপস্থিত সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকা সহ দেবগণ সহ জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। আচ্ছা, আজকের বিদর্শন ভাবনার অত্যন্ত একটা মূল্যবান বিষয়ের উপর বান্ধে দেশনা করব, আত্মা শুদ্ধির উপর। কেমন? আমরা এখানে আসছি আত্মশুদ্ধি করার জন্য। এটা একটা খুবই লঘুত্ব দেশনা। এই দেশনাটা বানতে হোয়াইট বোর্ডে গিয়ে লিখে দেশনা করব সকলের বোঝার সুবিধার্থে। আজকের যারা বিদর্শন ভাবনা করতেছেন, সারা পৃথিবীর যারা মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা নির্বাণ সাক্ষী হতে চায়, কীভাবে আত্মশুদ্ধি হয় এই লোকোত্তর বান্ধব করতেছি। প্রত্যেকে মজুর সাগর শ্রবণ করবেন। শ্রবণ করে আপনারা পুণ্য সঞ্চয় করে যাতে প্রত্যেকে ধর্মশুদ্ধ প্রতিপন্ন হয়ে এবং অনিমতে যাতে আশুভয় করে অর্থ লাভ করতে পারেন, এই প্রত্যাশা রেখে বান্ধে লোকোত্তর সত্য দেশনা আরম্ভ করতে যাচ্ছি। কেমন? এই দেশনাটা বাঁধতে প্রথম করতেছি। কেমন? আজকে দেশনার বিষয়বস্তু ছিল কি, আত্মা শুদ্ধি কি। কেমন? তো আত্মা বলতে আমরা কি বলি? নিজ দেহ। কি বুঝি? শুদ্ধি অর্থ হচ্ছে পরিষ্কার। কিভাবে এগুলো মানে আত্মশুদ্ধি হয় এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। কেমন? যদিও শব্দটা খুবই মানে ছোট, কিন্তু একটা গভীরত্ব রয়েছে। তো আমরা যারা নির্বাণ সাক্ষাৎ করতে চাই, কি সাক্ষাৎ? নির্বাণ। তো ওখানে আমরা বলি আত্মশুদ্ধি বলি। কেমন? এটা হচ্ছে লোকোত্তর বিষয়। কি বিষয়? আচ্ছা, এই শুদ্ধ হতে হলে পথে আমাদের কী করতে হবে? একজন সৎ কল্যাণ মিত্রের সান্নিধ্যে গিয়ে যেতে হবে। একজন কি সৎ কল্যাণ মিত্র সান্নিধ্যে গিয়ে ওনার কাছে কি বিদর্শনের কর্মস্থান শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে যখন সে সঙ্গ প্রতিষ্ঠা করবে, কেমন? প্রথমে সে কী হবে? শ্রোতাপত্তি মার্গ। কী হবে? শ্রোতাপত্তি মার্গ মানে লাভ করবে। প্রথমে শ্রোতাপন্ন হবে। কী হবে? তারপর হচ্ছে কি ঈশ্বরগীতিগামী, তারপর হচ্ছে অনাগামী, তারপর হচ্ছে অরহৎ। এখন আত্মশুদ্ধি কীভাবে হয় আমার জানতে হবে। প্রথমে দেহের মধ্যে প্রজ্ঞা পর্যবেক্ষণ করতে হবে। প্রথমে কী করতে হবে? প্রজ্ঞা পর্যবেক্ষণ হলে দেহের মধ্যে একটি কী হয়? ধর্মস্রোত কী হয়? একটা দেহের মধ্যে ধর্মস্রোত পতিত হয়, একটা স্রোত চলে। কী চলে? স্রোত চলে। তাহলে প্রথমে খায় পদ্ধতি স্রোত চলে না, কী বলে? বুদ্ধ বলছে 60টি মার্গ। কয়টি মার্গ? 60টি মার্গ বলছে। কয়টি মার্গ? আর বলছে 60টি ফল। কেমন? তো এখানে 60টি মার্গের মধ্যে হচ্ছে কি 1। শ্রোতাপন্ন বলি না, তারপর কি? সক্রিয়গামী।
তারপর কি তারপর হচ্ছে অরহত। এখানে আমরা বলি সুতাপত্তি মার্গ, কি পত্তি? সুতাপত্তি, অর্থাৎ যিনি সুতে পতিত হয়ে যান, কেমন? তাহলে এখানে এমনি কি লিখছি? মার্গ। কি লিখছি? মার্গ। সঙ্গীতগামী, অনাগামী, অরহত, কয়টি মার্গ? সুতাপন্ন যারা আছে এটা কি একটা মার্গ, সঙ্গীতগামীও একটা মার্গ, অত সুপারিপন্ন। সুতাপন্ন একটি মার্গ, একটা ফল। তাহলে এখানে কি লিখছি? 60টি মার্গ। কয়টি মার্গ? তো সুতাপন্ন একটা মার্গ, সঙ্গীতগামী একটা, অনাগামী একটা, অরহত একটা, এটা 60টি মার্গ, কেমন? তাহলে প্রথমে কী করতে হবে? খাইয়ের মধ্যে ফাঁকা ফজ্জি করতে হবে। ফজ্জিতে করে সুরজ চলে না। কি মার্গ? সুতাপত্তি মার্গ। ওইটাও সুতাপত্তি লিখে ভালো, কেমন? এটা সুতাপত্তি মার্গ লিখেছে, কেমন? ঠিক আছে। না থাক, ঠিক আছে। 60টি মার্গ সুতাপত্তি মার্গ, সঙ্গীত অনেক অরহত মার্গ। তাহলে সুতাপত্তি মার্গ কি মার্গ? এই সুতাপত্তি মার্গের মধ্যে যখন কি একজন শ্রোতাপন্ন স্রোত চলে, তাহলে প্রজ্ঞা পদ্ধতিতে কী হয়? পঞ্চাশ উৎপন্ন, উৎপন্ন পঞ্চাশ কী হয়? নিরুক্ত হয়। তো সুতাপত্তি মার্গে কি? উদয়, বিলয়, কেমন? বা और সমুদয়, নিরোধ, কেমন? তো উদয় পেলে কি হয়? এটা হচ্ছে কি পঞ্চস্কন্ধ, কি হয়? উদয় হয় কি, বিলয় কি? যেটা উদয় হয় পঞ্চাশ, যেটা কি হয়? তো নিরুদ্ধ হয়। উৎপন্ন হলে কি হবে? নিরুদ্ধে নির্বাণ। আবার দুই কি লিখছি, আগে লিখি কেমন? সঙ্গী থেকে মার্গ, কি মার্গ? সঙ্গী থেকে মার্গ মার্গ কি? উদয়, উদয়, বিলয়। এটা কি? অথবা সমুদয় কি? নিরোধ। এটাও কি? মানে পঞ্চাশকন্ধ, কেমন? লিখতে হবে। মানে এটাও পঞ্চাশ উদয় বিলয়। আবার হচ্ছে কি 3 অনাগামী, মার্গ। এটাও কি? উদয়, বা সমুদয়, নিরোধ। মানে বোঝার সুবিধার্থে দুইবার লিখতেছি, কেমন? 4 অরহত মার্গ। অরহত কি? অরহত
তো মার্গ অর্থ এটা কি হয়? উদয়। ঠিক আছে? তাহলে একজন পুগল যখন সময় প্রতিষ্ঠা করে, যখন কি করে প্রথমে খাইও ফজর করে, কি করে ফজর করে, তখন কি হয় পরে ধর্মসূত্রে পতিত হয়। তাহলে এই স্রোতটা হচ্ছে কি মার্গ, স্রোতটা কি অত শ্রোতাবর্তী মার্গ, যিনি ধর্মসূত্রে পতিত হয়ে যান। কেমন? তো যখন শ্রোতাপন্ন ব্যক্তি করবে ফজকে পতিত হলে কেউ ফজর উত্তন্ন হচ্ছে না, উদয় উত্তম হচ্ছে কেউ ধর্মস্রোত দ্বারা নিহত হচ্ছে। এটা বলছি বলতে কি প্রজ্ঞা বল, কি বলছি? অর্থাৎ প্রজ্ঞা পদ্ধতিতে প্রজ্ঞার ক্ষমতা কি? প্রজ্ঞা থেকে পঞ্চস্কন্ধ উৎপন্ন করে, আবার উত্তর মাসে ধর্মস্রোত কি করে? নিরোধ করে। উদয় বিল হচ্ছে কি এটাকে প্রজ্ঞা বলের ক্ষমতা। এখানে কি লিখে দিই? প্রজ্ঞা বল, কি বল? কি বল? তাহলে প্রজ্ঞা বল বলতে কি বোঝায়? প্রজ্ঞার ক্ষমতা কি? শ্রোতাবর্তী মার্গের মধ্যে প্রজ্ঞা বলের ক্ষমতা উদয় বিলয় উত্তন্ন পঞ্চাশ কিন্তু কি করে? নিরোধ করে। যখন সংগীতিক মার্গে যায় তখনও প্রজ্ঞা বলের ক্ষমতা আছে নাই? আছে। তখনও সংগীত মার্গে যখন যে পুগল যায়, যে ব্যক্তি যায়, তখনও কি পঞ্চাশ উৎপন্ন করে, উৎপন্ন কি করে? নিরোধ করে। অনাগামী মার্গের মধ্যে কি প্রজ্ঞার বল কি পঞ্চাশ উৎপন্ন করে, উত্তর পঞ্চাশ কি করে? নিরোধ করে। প্রজ্ঞার ক্ষমতা। অরহত মার্গ স্রোত চলে হতায়, অরহত মার্গে যখন স্রোত চলে তাহলে প্রজ্ঞার ক্ষমতা কি পঞ্চাশকে উৎপন্ন করে, পঞ্চাশ কিন্তু উৎপন্ন করবে, উৎপন্ন পঞ্চাশ কিন্তু কী করবে? নিরোধ করবে। নিরোধে তাহলে আগে কি লিখছে বান্দা? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? এখানে লোভ দেশ মোহ কি করে? নিরোধ। কি নিরোধ বলো না? কি নিরোধ করে? এখানে বলা হচ্ছে আত্মশুদ্ধি। কেমন? যেমন এখানে একটা কি আছে? হেক্সিসল আছে না? আছে কি না? এটা হচ্ছে কি হেক্সিসল। কি সল? লাল রং দেখা যায়? লাল রং দেখা যাচ্ছে এখানে? এটাকে হেক্সিসল আছে না? এটা একটা ওষুধ কিনা, মেডিসিন কিনা? হেক্সিসল এটা একটা আমরা কি বলি? ওষুধ না? ওষুধ কিনা? এটা আমরা কেন ব্যবহার করি? জীবাণু বিনাশ করার জন্য। তো আচ্ছা, মনে করেন আমার কি আছে? হাত আছে। কি আছে? হাত আছে। তা হাতের মধ্যে এখানে জীবাণু উৎপন্ন হলে কি হয়? এখানে জীবাণু আছে। কি আছে? এগুলো আমরা সাধারণভাবে সম্মুখে দেখি না। এটা দেখি কি দ্বারা? অণুবীক্ষণ যন্ত্র দ্বারা। কি দ্বারা? তাহলে এখানে যদি জীবাণু থাকে, আমরা যেমন করোনা হয়েছে না, করোনার ভয়ে আমরা কি একটু চলতেছি কিনা? অনেকে 37 সাবান দিয়ে কি করছে? হাত পরিষ্কার করছে, দ্রুত করছে আর কি। কেমন? তাহলে এখানে জীবাণু যেটা দেখা যায় চর্মচক্ষে, এখন আমরা দৃশ্যশক্তি আমরা এখন দেখতেছি না, দেখতে হবে চর্মচক্ষু দিয়ে। তো চর্মচক্ষু দিয়ে দেখার জন্য একটা মানে কি আছে? যন্ত্র আছে, অণুবীক্ষণ যন্ত্র। কি যন্ত্র? অণুবীক্ষণ যন্ত্র। তো লেন্সটা যখন আমরা এখানে হাতের মধ্যে বসাবো, কেমন আয়নার মতো আর কি, তাহলে ধর্মবন্ধ বলছে কি পাশ্চাত্য মানে কি চর্মচক্ষু দিয়ে নিজে দেখতেছি। ব্যতিতাব্য যখন অদৃশ্য জীবনগুলো যখন দেখবো, তাহলে দেখলে জ্ঞাত হবে না? তো বেদে জ্ঞাত হবে, জানাটা জ্ঞান হয়েছে এখানে জীবন আছে।
ব্যতীতাব্য মানে কি, ব্যতীত বিহতি মানে কি বিজ্ঞজন, আরিবান্ত দেখলে আরিবান্ত কি জ্ঞানী না, লৌকিক। তো ধর্মবন্ধের মধ্যে আছে না পাশ্চাত্যাং ব্যতীতাব্য বিহতি। তাহলে এখানে আমি জীবন করোনার জীবন বা যে কোনো জীবন আছে কি না, তাহলে আমি কি অলৌকিক যন্ত্র বা লেন্স বসালাম। তাহলে পাশ্চাত্য মানে কি, এখানে যখন লেন্সের মধ্যে আলো পড়বে কী পড়তে হবে, আলো তীর্যপথ যখন আলো এখানে পড়বে অদৃশ্য জীবনগুলো দৃশ্যমান হবে। তাহলে পাশ্চাত্য মানে কি, আমি সম্যচক্ষু দিয়ে নিজে দেখতেছি। তাহলে পাশ্চাত্য মানে কি, সম্যচক্ষু দিয়ে নিজে নিজে দেখা। যখন অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান হবে বেদিতাব্য জ্ঞাত হবা, অর্থাৎ যাহাটা জ্ঞান এখানে জীবনও আছে। বিহতি অর্থাৎ আমি দেখছি বলে বানতে বিজ্ঞজন, অর্থাৎ এখানে জীবনও আছে। এটা ওই লোক বৌদ্ধ ধর্ম দিয়ে বুঝাচ্ছে আর কি। তাহলে জীবনগুলো যখন দেখছি তাহলে এগুলো কী করতে হবে, আমাকে বিনাশ করতে হবে। তাহলে এর জন্য কী আছে, হেক্সিসল কী আছে, হেক্সিসল আছে না। সেটা আমরা খুলি কী করি তাড়াতাড়ি, যখন দেখছি এখানে কি কেউ দেখে করে কেউ না করে, আর এরকম আমরা তো করি না কেন। তাহলে এই হাতের মধ্যে যে অদৃশ্য জীবনে যখন অনুভূতি দেখছি কেমন, তাহলে একটা বিনাশ করে কী করছি, হেক্সিসল ওষুধ ব্যবহার করছি কিনা। যখন ব্যবহার করছি তখন এখানে এখন উৎপন্ন যেগুলো হয়েছে জীবাণুগুলো এখন কি হয়েছে, বিনাশ হয়েছে না। তো কে করলো এটা বিনাশ, কিসের দ্বারা, হেক্সিসলের ওষুধ দ্বারা। তাহলে হাত আছে, হাতের মধ্যে কি নাই, জীবাণু নাই। তো এটার শক্তি হাত হেক্সিসলের ওষুধের মেডিসিনের, ক্লিয়ার। তাহলে হাত আছে, হাতের মধ্যে কি নাই, অর্থাৎ আমি অনুভূতি যন্ত্র দেখতেছি এখানে আর কি নাই, আগে ছিল ওষুধটা ব্যবহার করার পরে কি নাই, মানে আরটাও মানে জীবাণু নাই, কেমন নিরাপদ। এটা বুঝাচ্ছি লোকত্ব বোঝার জন্য। তাহলে আমাদের দেহটা আছে কি না, আত্মা মানে নিজ দেহ আছে কি না। তো এখানে এই যে আমরা মনের দেহ দ্বারা এখানে গঠিত, তো বুদ্ধ বলছে এই দেহের মধ্যে পঞ্চাশখণ্ড আছে, কি আছে, পঞ্চাশখণ্ড আছে। এটাকে সম্পর্কে দেখা যায়, দেখা যায় না। তাহলে কী করতে হবে, এখানে বুদ্ধ যেটা প্রজ্ঞা বলছে এটা হচ্ছে ধর্ম ওষুধ, কী ওষুধ, ধর্ম ওষুধ, যেটা আমরা প্রজ্ঞা বলি। তাহলে এখানে প্রথমে আমাদেরকে ফার্স্ট করে প্রজ্ঞা প্রজ্বলিত করতে হবে, কী করতে হবে, প্রজ্ঞা প্রজ্বলিত করতে হবে। বুদ্ধ ধর্মটিকে জ্বলাতে হবে শরীরের মধ্যে। যখন প্রজ্বলিত হবে তখন একটা স্রোত চলবে না, হবে কি না। তখন ধর্মবন্ধনের মধ্যে কী বলছে, পাশ্চাত্যাং বেদিতাব্য বিহতি না। যখন প্রজ্বলিত হয়েছে এমন দোহালটা যখন আলোকিত হয়েছে তখন পাশ্চাত্য মানে কি, ধর্মচক্ষু দিয়ে নিজে দেখতেছি, কি চক্ষু দিয়ে, যখন দেখতেছি পঞ্চচক্ষু উৎপন্ন হয়েছে না, তোর উৎপন্ন যখন হয়েছে তখন এগুলো দেখলাম বেদিতাব্য জ্ঞাত হয়েছে, দুঃখ আছে। তো আরিবান্ত দেখছে বলে আরিবান্ত বিহতি, আরিবান্ত বিজ্ঞজন না, বিজ্ঞজন কি না। তাহলে এই আমরা যে দেহটা দান করছি এই দেহের মধ্যে কী আছে, পঞ্চচক্ষু, কিন্তু এগুলো আমরা সম্পর্কে দেখতেছি না। দেখার জন্য যেটা বুদ্ধ যেটা কি আবিষ্কার করে, ধর্ম ওষুধ আবিষ্কার করছে, কী ওষুধ, ধর্ম। একটা ধর্মটা তো ওষুধ। যখন এই ধর্মটা প্রজ্বলিত হলো তো ধর্ম ওষুধের গুণ কি, ও পঞ্চস্কন্ধ উৎপন্ন করতেছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কী করতেছে, ধর্ম শ্রদ্ধা নিয়োগ করতেছে না। সবসময় এটা কি আমরা ধর্ম ওষুধটা পান করতেছি কিনা। তাহলে যখন এই খাইয়ের মধ্যে যখন প্রজ্ঞা প্রজ্বলিত হলো তাহলে শ্রোতাপত্তি মার্গের মধ্যে কী হলো, ওষুধের গুণ কি, প্রজ্ঞার। অর্থাৎ যখন ক্ষয় পদ্ধতি হলো পঞ্চস্কন্ধ উৎপন্ন করতেছে, কী করতেছে, উৎপন্ন করতেছে। আবার উত্তর পঞ্চস্কন্ধ শ্রোতার কী করতেছে, নিরোধ করতেছে। তাহলে শ্রোতাপত্তি মার্গের মধ্যে গিয়ে কি এই দেহের মধ্যে উৎপন্ন পঞ্চস্কন্ধ অরূপী পঞ্চস্কন্ধ কী করতেছি, উৎপন্ন হয় যেগুলো নিরোধ করতেছি, কেমন শক্তিকে মার্গে গিয়ে মধ্যে কী করতেছি, তখনও স্রোত চলমান, যেগুলো পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে এগুলো কী হচ্ছে, নিরোধ হচ্ছে। অনাগামী মার্গের মধ্যে স্রোত আছে, কেমন, তাহলে অনাগামী মার্গের মধ্যে যেগুলো পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে সেটা কী হচ্ছে, নিরোধ হচ্ছে। অরহৎ মার্গের মধ্যে কী হচ্ছে, তখন স্রোত চলমান। চতুর্থ মার্গ, শেষ মার্গ অরহৎ মার্গ, কেমন সামেজি বাড়িবান্ন ভাগবত সাবসঙ্গ, কেমন। তাহলে অরহৎ, যারা অরহৎ মার্গে যায় তাদের দেহের মধ্যে কী থাকে, স্রোত চলে। তো অরহৎ মার্গের মধ্যে কী করে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কি নিরোধ হয়, নিরোধে কি নির্বাণ। এই 60টি মার্গের মধ্যে দিয়ে কি করে, মানে উৎপন্ন পঞ্চস্কন্ধ কী হয়, নিরোধ হয়। তো যখন সেই অরহৎ মার্গে যারা শেষ পর্যায়ে কী করে, যাও
উৎপন্ন হয়েছে পঞ্চস্কন্ধ প্রজ্ঞাপতিত হওয়ার কারণে, অবস্থা তো সব নির্মিত হয়েছে না। যখন সে একজন অরহত কিনাশ্রব হয়, তখন আর অরহতের মানে কি, আর পঞ্চস্কন্ধ কি থাকে না, অর্থাৎ লোভ দেশ মোহ কি করেছে, নিরোধ করেছে। নিরোধে কি নির্বাণ। তাহলে অরহতের দেহ আছে, অরহতের দেহ আছে, দেখা যায় সমস্ত দ্বারা, কিন্তু এই দেহের মধ্যে আমার মনে হয় দেহের মধ্যে, এই দেহের মধ্যে কি নাই, পঞ্চস্কন্ধ নাই। তাহলে এখানে জীবনও আছে দেখছি কি দ্বারা, ল্যান্স দ্বারা, অনুভূতি যন্ত্র দ্বারা। যখন দেখেছি তখন হেক্সে চলতে কি করেছে, এটা বিনাশ করেছে, এটা জীবনে ধ্বংস হয়ে গেছে। কেমন? তাহলে আমাদের যে জন্ম কেন হচ্ছে, কেন দুঃখ হচ্ছে, সেটাকে কি দিয়ে দেখেছি, ধর্মচক্ষু দ্বারা। এটা হচ্ছে ধর্ম ওষুধ। কি ওষুধ? এখন দেখেন এটা আমরা এখানে পর্যায় করতেছি, তো ওষুধটা পান করতেছি না, স্রোতটা। কেমন? তখন এই শ্রোতাবর্তী মার্গের মধ্যে কী হয়েছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কী হয়েছে, নিরুদ্ধ হয়েছে। নিরুদ্ধ নির্বাণ। সঙ্গীতিক মার্গে কী হয়েছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হয়েছে। অনাগামী মার্গে উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হয়েছে। অরহত মার্গে উৎপন্ন পঞ্চস্কন্ধ, অরহত মার্গে উৎপন্ন পঞ্চস্কন্ধ কী হয়েছে, নিরুদ্ধ। নিরুদ্ধ কি? তাহলে অরহতে 60টি মানি স্রোত দ্বারা কী করেছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরোধ করেছে। যখন অরহত লাভ করে ফেলে কী হয়ে যায়, সেই অরহতের দেহ আছে, অরহতে কি আছে, অরহতের দেহ আছে, কিন্তু অরহতের দেহের মধ্যে কি নাই, পঞ্চস্কন্ধ নাই। আত্মশুদ্ধি কি? আত্মশুদ্ধি এই দেহের মধ্যে যে পঞ্চস্কন্ধ যেটা বলা হচ্ছে, যে অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণ জ্ঞান, এক কথা পঞ্চস্কন্ধ কি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে অরহতের একটা দেহ আছে, কিন্তু এই দেহের মধ্যে কি নাই, পঞ্চস্কন্ধ নাই। ক্লিয়ার? এই পঞ্চস্কন্ধ মানে নিরোধ করতে গিয়ে কয়টি মার্গ লাগছে, বুঝো ভাই? এটা বান্ধব খতম করতেছি। কেমন? তাহলে শ্রোতাবর্তী মার্গে উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হয়েছে, নিহত হয়েছে। তাহলে যখন খাইয়ের মধ্যে, যখন এই দেহের মধ্যে যখন পদ্ধতি হয়েছে, তো পদ্ধতি কি বলছে, প্রজ্ঞাবল কি বলছি, পঞ্চস্কন্ধ উৎপন্ন করে, আবার উৎপন্ন পঞ্চস্কন্ধ শ্রোতার কি করে, নিরোধ করে। এটা প্রজ্ঞার ক্ষমতা, কার ক্ষমতা, অমত। এটা আরিমান্তর ক্ষমতা না, আমি শুধু এটা প্রচেষ্টা করবো যে যাতে কি স্রোত দ্বারা আমি নিরোধ করতে পারি। সঙ্গীতগামী মার্গের মধ্যে কি হয়, স্রোত চলে। তাহলে সঙ্গীত মার্গের মধ্যে কি বলে, প্রজ্ঞার ক্ষমতা আছে নাই, আছে। উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করে, প্রজ্ঞায় নিরোধ করে। অনাগামী মার্গের মধ্যে প্রজ্ঞার ক্ষমতা আছে কিনা, আছে। তাহলে অনাগামী মার্গের মধ্যে কি করে, যে প্রজ্ঞায় যে পদ্ধতি হয়েছে, পঞ্চ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পদ্ধতি কি হয়, স্রোত দ্বারা নিরোধ হচ্ছে না। অরহত মার্গেও কি স্রোত চলে, তাহলে উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরোধ হচ্ছে না। তো 60টি মার্গ দ্বারা কি হয়, পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হয়। বুঝতে যায়? তাহলে আর তোমাদের কি বলছি, বলতে বোঝার জন্য জীবাণু আছে। কেমন? যখন আমি ল্যান্সার দেখছি, তখন আমি হেক্সিসাইড ব্যবহার করছি, বা অন্য যেটা দিয়ে জীবাণু বিনাশ হয়, তখন সেটা আমি ব্যবহার করছি। তো পরবর্তী দেখছি কি, আর এখানে জীবাণু নাই, এখন উৎপন্ন নাই, এখন পরিষ্কার আছে। কেমন? তাহলে হাত আছে, হাতের মধ্যে কি নাই, জীবাণু নাই। ক্লিয়ার? এটার কিসের দ্বারা বিনাশ সম্ভব হয়েছে, হেক্সিসল দ্বারা। তাহলে অরহতের আগে কি ছিল, যারা শুধু অরহত হয় নাই, ওনার দেখা ছিল, তো কেন দুঃখ হচ্ছে উনি এটা দেখে নাই। তো প্রচেষ্টা করতে গিয়ে যখন খাইয়ের মধ্যে পদ্ধতি হয়েছে, পদ্ধতি করেছে, পদ্ধতি প্রতিপন্ন হয়েছে না। কেমন? যখন প্রজ্ঞা পদ্ধতি হয়েছে, কী বলছি বান্ধব, পাশ্চাত্য মানে কি, ধর্মচক্ষু নিজে দেখতেছে। কি দেখছে, পঞ্চস্কন্ধ, জন্মবীজ, বেদি থাব্য, জ্ঞাত অবাধ জানাটা জ্ঞান। যখন দেখেছে তখন জ্ঞাত হয়েছে। বিহিতি, যিনি দেখেন তিনি বিজ্ঞজন। সম্মুখ সম্মত অষ্টভুগ দেখলে কি যান, বিজ্ঞজন না। তখন দেখছে, তখন কি, তাহলে ধর্ম ওষুধ কি বলছে, এটা ওষুধ একটা গুণ আছে কিনা, প্রজ্ঞা বল মানে এটা একটা ধর্ম ওষুধ। কেমন? তাহলে ক্ষমতা কি, উৎপন্ন থেকে পঞ্চস্কন্ধ উৎপন্ন দেখে শ্রদ্ধার কি হচ্ছে, নিহত হচ্ছে না। ওষুধ সেবন করতেছে কিনা, ধর্ম ওষুধ। তো শ্রোতাবর্তী মার্গ সেবন করলো, সঙ্গীতগামী অনাগামী অরহত মার্গে যাতে সেবন করে কি করলো, সমস্ত উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরোধ হলো না। তাহলে অরহত নিরোধে নির্বাণ। যখন অরহত লাভ করলো, তো কিনে সব অরহত না। তো অরহতের কি আছে, দেহ আছে।
কিন্তু এই দেহের মধ্যে কি নাই? অরূপী পঞ্চস্কন্ধ নাই বা অনিত্য দুঃখ অনাত্মা নাই। কেমন বুঝতে যায়? এর জন্য বলছে আত্মশুদ্ধি। অরতের দেওয়া হচ্ছে আত্মশুদ্ধি। বুঝতে যায়? তাহলে এখানে জীবন আছে, এগুলো সাধারণত দেখা যায় লেন্স লাগবে, অলৌকিক যন্ত্র লাগবে, আলো লাগবে। তো এখানে যে আমাদের যে পঞ্চস্কন্ধ আছে এগুলো সমস্তকে দেখা যাবে না, সমতা ভবনে দেখা যাবে না। এটা বিদর্শন বলা হচ্ছে, অর্থাৎ প্রজ্ঞা প্রজ্বলিত করে দেহের মধ্যে সমস্ত পতিত হতে হবে। তখন কি হবে? ওই ওষুধের ক্ষমতা, প্রজ্ঞার ক্ষমতা কি এগুলো পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে। উৎপন্ন পঞ্চস্কন্ধ স্রোতে কি করবে? স্রোত দ্বারা ঠেনে নিরোধ করবে। নিরোধে কি এখন বোঝা যাচ্ছে? বান্ধব দেখেন, এটা ক্লিয়ার? তাহলে এই 60টি মার্গ হস্ত। 60টি মার্গ কি? এই যে স্রোতটা হস্ত না? তাহলে শ্রোতাবর্তী মার্গের যে স্রোত হস্ত, সক্রিয় মার্গ কি স্রোত আছে হস্ত না? অনাগামী মার্গের স্রোত আছে হস্ত না? অরহত্ত মার্গের স্রোত হস্ত না? তো শ্রোতাবর্তী মার্গের যেটা স্রোত, এটি বেশি স্পিডে চলবে স্রোত, এটা কি বেশি হস্ত। সক্রিয় মার্গের মাধ্যমে স্রোত চলবে, তখন হস্তটা একটু কমে আসবে। এটা পঞ্চস্কন্ধ মানে নিরোধ করে ফেলেছে বেশি হচ্ছে। পঞ্চস্কন্ধ যখন কমে গেছে একটু কী হবে? কষ্ট হয়ে যাচ্ছে না? তাহলে সক্রিয় মার্গের মধ্যে কি স্রোতটা একটু কষ্টটা একটু কম অনুভূতি হবে, কিন্তু কষ্ট থাকবে। অনাগামী মার্গের মধ্যে গিয়ে স্রোতের কষ্টটা কী হবে? আর একটু কমে আসবে। এটা আরেক ধরনের স্রোত। অরহত্ত মার্গে গিয়ে আরও কষ্ট হবে, কিন্তু এই 60টি স্রোত সাইড হওয়ার অনুভূতি হবে। শ্রোতাবর্তী মার্গের যে স্রোত, এর অনুভূতি সক্রিয় মার্গের অনুভূতি একটু ভিন্ন হবে। অনাগামী মার্গের স্রোতটা আর একটা ভিন্ন, কিন্তু স্রোত একই স্রোত, কিন্তু স্রোতের মধ্যে অনুভূতির মধ্যে কি আছে? মান ভিন্নতা আছে। অরহত্ত মার্গের স্রোতটা কি? এটা অরহত্ত মার্গের স্রোত যারা অর থেকে এরা বুঝবে, এটা আরও উন্নত। কেমন? কিন্তু সারেটা হস্ত, কিন্তু শ্রোতাবর্তী মার্গের মানে স্রোত যেটা হচ্ছে শ্রোতাপন্ন, যেটা যে শ্রোতাবর্তী মার্গ থেকে, এটা শ্রোতাবর্তী মার্গের স্রোতটা বেশি কষ্ট। তার থেকে একটু কষ্ট হবে সঙ্গীতগামী গেলে, তাকে তো কষ্ট হবে অনাগামী গেলে, তার থেকে বেশি কষ্ট হবে অরত মার্গে গেলে। কিন্তু কষ্ট আছে, কি আছে? কষ্ট আছে। এই 60টি মার্গ হস্ত, এই 60টি মার্গ দ্বারা উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরোধ করে অরতারে কিনে শ্রব হয়। সাধুবাদ দেন। ইহত অনারার বাংলাদেশের মধ্যে সুতাপন্ন ওইনে অরত কই বেলার অনারার বাংলাদেশত অনারার বাংলাদেশত সুতাবর্তী মার্গ নয়, স্বীকৃতিগামী মার্গ নয়, অনাগামী মার্গ নয়, অরহত মার্গ নয়, হদ অরহত কি হদ। তো আত্মশুদ্ধি কেঙ্গের হিসেবে কই না জীবনত 60টি স্রোত দ্বারা কি হয়? উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হয়? নিরুত হয়। নিরুতে কি? তো অনরা এতদিন হইন দে অমুক বান্ধে অরহত, অমুক বান্ধে আর্যশ্রবক, অমুক বান্ধে বিদেশ সৌন্দর্য। আমরা বিদেশ সম্ভাবনাকারী, তাহলে অনরা বিদেশ সম্ভাবনা এতদিন যে মানুষের কয়ে খাই হন, তাহলে অনরা সুতাপনা মানে হয়েছেন কিনা? আর তো উদয় বিলয় শুনুন না, এই বাংলা সময় তো কোনো মানে বিক্ষু দায়িত্ব হয়ে নেই। কীভাবে আত্মশুদ্ধি হয়? ওরা তোর মনে দেখা হইব, মনে করো 120 কেজি হইতে ওজন, ওরা শরীর হত হইতে 120 কেজি হইতে, কিন্তু 120 কেজি হইল শরীর ইয়ান অনাহারণে, কিন্তু এবার শরীরের মধ্যে কী থাকতো না? 50 থাকতো না। কিয়া অরুবি 50 অনিত্য দুঃখ অনাত্মাইবে কি সুতাবর্তী মার্গ দ্বারা উৎপন্ন করে নিরোধ করি বলি প্রচেষ্টা করি না। কি করি? জ্ঞান এবং প্রচেষ্টা করি না। শক্তি থেকে মার্কেট যাতে গিয়ে এবার জ্ঞান এবং প্রচেষ্টা করি কি করছি? উৎপন্ন পঞ্চাশকে নিয়োগ করি বলি। অনাগামী মার্কেট যাতে গিয়ে ও জ্ঞান এবং প্রচেষ্টা দ্বারা কি করি? উৎপন্ন পঞ্চাশখণ্ড কি করছি? নিয়োগ করি বলি। অরহত মার্কেট যায় ও জ্ঞান এবং প্রচেষ্টা দ্বারা কি করছি? উৎপন্ন পঞ্চাশখণ্ড নিরোধ করছি। নিরোধে কি? যাতে অরহত লাভ করে বলবো কি ও আত্মশুদ্ধি। এবং এ দেহ আছে, এই দেহের মধ্যে কি নাই? ও রবি পঞ্চাশখণ্ড নাই, পরিশুদ্ধ মানব কিনে আসলে অরহত। তুই ভাববে অরহতর পা যে স্থানে পরে এ স্থান কি হয়? রমণীয় হয়। পরিশুদ্ধ মানব অরহত ফল লাভি না।
এই অরহতর মানে লাভ করি পেলাই এই দায়িক হলে শ্রোতাপন্ন হয়। এই শ্রোতাপন্ন উত্তন দায়িক হলে কি করে ও উৎপন্ন 50 কিন্তু কি করে নিয়োগ করে কি দিয়ে গরম বড় জ্ঞান এবং 50টা দাম বড় জ্ঞান 50টা দু দাম বড় জ্ঞান 50টা তাহলে তুমি আচরণ করিবে না হনা তো বুঝুম বড় বুঝে তোমার থেকে বড় 50টা গরম বড় অর্ধবাসা গরম বড় গরম বড় তারপরে তুমি কি করিবা মানে 50টা করে উৎপন্ন দিন 50 খন্ড স্রোত দ্বারা কী করিবা স্রোত বই বা দাঁড়ায় শোয় যেন অবস্থা হোক না কেন শয়ন অবস্থা বসে দাঁড়ানো অবস্থা কেমন তুই কী করিবা ইজ্জত মধ্যে নিরোধ করবে আর এলো এটা 50 খন্ড ধুম করে নিরোধ করবে স্রোত চলত নেই এই যে আত্মশুদ্ধি এটা একটা লোকোত্তর বিষয় না তো বুঝার জন্য আমি একটা লৌকিক উদাহরণ দিছি কিনা একটা ধর্ম ওষুধ বলা কি ওষুধ ধর্ম ওষুধ ফান কন্টিনিউ গরম বড় কিন্তু আরো ববরোগী আরো কি রোগী ববরোগী এটা পুনর্জন্ম এটা জন্ম হলে জরা ব্যাধি মৃত্যু অম্বরু জন্ম হলে কি হইব জরা ব্যাধি মৃত্যু তাহলে আরো জরা আমাদের জরা ব্যাধি মৃত্যু আসবে কেন আমাদের জন্মটা হয়েছে বলে তো জরা ব্যাধি মৃত্যু আসছে তো এই জন্মটা যদি না হয় তাহলে জরা ব্যাধি মৃত্যু আসবে এই অরহত কি করে এই যে জন্ম হবে এগুলো কি করে নিরোধ করে সেই জন্য অরহতের আর কোনো পুনর্জন্ম হয় না সেই যে নির্বাণাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ জীবনে থাকলে অত দেখি টেনশন না লাগবে তো জীবনে যদি ওষুধ দিয়ে একটু যদি অনেক বিনাশ করেন অনেকে হনহতি হবে না সুখ লাগিবে তো না হন না তদ্রূপভাবে আর দেহ আছে কিন্তু এই দেহ মধ্যে যে আর ধর্মচক্ষু দেখি ধর্মচক্ষু 50 কিন্তু একটু কি হয় বানতে ধর্মচক্ষু খাকে বলে ন হয় বানতে যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী 50 স্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায় তাকে ধর্মচক্ষু বলে যাতে দেখিব তুই জ্ঞান এবং ফষ্ট ধরবে কি এই নিরোধ নকরিব শ্রদ্ধিনে তাহলে আর হাতের মধ্যে যদি জীবনে থাকে হাতে ভালো লাগিব না অসুখ হইব না খালি হন না তো অসুখ নয় পেলে তো ওই যে হদেবে কি করোনা ভাইরাস কদ্রে না হন না এবার তো বাসে বেলায় খতে একটি চল মেডিসিন ব্যবহার নকরেছি দিলি ও টেনশন মুক্ত এখন নাই ঘন ঘন দেখতো না তাহলে COVID-19 না 9 আচ্ছা এখন তাহলে তোমাদের জীবন দেখি কি দ্বারা অনুভূতি যন্ত্র দেখি রে কিনলে লাভ অনুভূতি যন্ত্র দৃষ্টিশক্তি আনার তো নাই দে তো লেন্স হলো দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য সাহায্য করে তো সমস্ত কোনো দেখি যখন দেখি একটু দুনিয়া বেলায় তাহলে আত আসে না নাই তা তোর মধ্যে যদি জীবনে থাকলে হাতের টেনশন থাকব কি হন টেনশন থাকবে না থাকব তো টেনশন দুর্বৃত্ত করে দিতে কী দ্বারা হেঁচে চলো ওষুধ দ্বারা না তাহলে অনর্থন যদি হাতের মধ্যে একটু যদি জীবনে যদি বিনাশ করান অনেকে একবারে কি কষ্ট হইব না সুখ হইবেন না তাহলে আরা যে মানব দেহ লাভ করছি দেবতারও দেবায় লাভ করছি এই দেহর মধ্যে কি আছে 50 কান্দে 3 লাখিলে কিছু সুখ হইবে না অফায়ত গেলে সুখ পাইবে না অসুর প্রেত নিরতিযোগগুলো গেলে সুখ পাইবে না তাহলে যা তিন দেখি কী করছো এই ইনজা তো নয় বেলে কী করছো আরা ও ধর্ম শুদ্ধি কী করছো আরা ফান করি আরও উৎপন্ন 50 কিন্তু কী করছো নিরোধ করছো অর্থাৎ প্রজ্ঞা বল প্রজ্ঞার ক্ষমতা কি প্রজ্ঞা চলাইলি ফজ্ঞাই তুলিব ফজ্ঞাই তুলিব দিন 50 কোন দিন অরুবি 50 কোন দিন উৎপন্ন করি যা তুলিব তখন আরও তমসকে দেখুন বড় করি দেহর মধ্যে দিন আবার স্রোত কী করছো আরও ফস্ট করে স্রোত তো চলে আরও ফস্ট করে স্রোত দিয়ে কী হইব নিরোধ হইব নিরোধে কি তাহলে ফাঁকা হলে ফজ্জলিত হইব আর দিকে স্রোত চলিব ফজ্জলিত হলে 50 কিন্তু উৎপন্ন হইব উৎপন্ন 50 কিন্তু কী হইব স্রোত দ্বারা নিরোধ হইব তো নিরোধ হইলে আর জ্ঞান এবং 50টা গরম পড়িব জ্ঞান এবং 50টা দ্বারা নির্বাণ ক্লিয়ার তাহলে এখন আরো নির্বাণ যাতে নজাক বুঝেন না পারিত না তাহলে যাতে অরত দেহ আছে কি আছে অরত দেহ আছে কিন্তু দেহের মধ্যে কি নাই এবং মন এবং দেহের গোটে দেহের মধ্যে 50 কোন দেয় তো নির্বাণ পরশূন্য তো অরত হলো ওদের শুভাদেশী নির্বাণ কি নির্বাণ উদা শুভাদেশী নির্বাণ অর্থাৎ জীবিত অবস্থায় নির্বাণ সুভোগ করে যাতে দেহ ত্যাগ করে অনুপাদেশী নির্বাণ বুঝো না যা
তোমারা নির্বাণ যাইতে নজরে তোদের জীবনে তাহলে তোতে জ্ঞান লাগবে রোগ নইব তুই বেলা বলে আরে একচে চল কি নিত না সুখে তাই বেলা না শীত সুখ লাই কি সুখ লাই তো রোগ বেয়া দিলে আর শীত সুখ পাইব না আর যে অফে যে সুখ পাই না এর মধ্যে সুখ পাই না তাহলে বুদ্ধ সুখর মানে ফতা আবিষ্কার করছে নির্বাণ বা দেশটা মার্গ আবিষ্কার করছে না তো এই ফতা আবিষ্কার করছে প্রজ্ঞা পদ্ধতি শ্রোতাপন্ন হয় কেমন তো শ্রোত দিনে উত্তর পথে নির্ধারণ শক্তি মার্গ দি অনাগামী মার্গ দি অরদ মার্গ দি সাইটটি মার্গ দি উত্তর পঞ্চাশকে নিরোধ করি অরদ তো ফল লাভ করি কী করে ও শোভা দেশে নির্মাণ বুক করে জীবিত অবস্থায় তাহলে অরদ দেহ আছে কেমন মন্ত্রের দেহ এবং এই দেহ এবং মনের মধ্যে কি নাই ও রবি পঞ্চাশ স্কন্ধ নাই তাহলে সুখ না দুঃখ সুখ না তো দেহ ত্যাগ গলি বেকে আরও মহাসুখ ন এই মহাসুখ দিবে নির্বাণ সুখ বুঝতে হলে অনত্ব না পারে কিনেও সর্ব অরত্ব লাভ করেন বড় পরিশেষে প্রত্যেকে কি করবেন এই মানে উত্তর পঞ্চাশকে নিরোধ করে পেলে অনাশ্রোতা আপনি ফার্স্ট করবেন শ্রোতাপতি মার্গ উত্তর সঙ্গীত থেকে জানি ফার্স্ট করবেন তো অনাগামী মার্গ অরত্ব মার্গ যদি অনাজ ফার্স্ট করে দিই কিন্তু অরত্ব না সুখ খারো হয় খারো হবেন সুখের হতাই পৃথিবীর মধ্যে যে বুদ্ধ নির্বাণের পথ দেখায় দেব আমার আপনি শুদ্ধ তাহলে আর মানুষের কথা অনুযায়ী যদি আর ইন নগরে তাহলে আর নিয়মে সুখ পাই না হন না তো আগে বাঁধি দেশানো করে কেন মানুষ বুঝার মতো মানুষ খুব কম এখন যখন ভালো একটু পরিবেশ হয়ে সৃষ্টি হয়ে স্থান খাল পাত্র স্থান মানে কি জায়গাটা মানে বাবা নামে স্থান খাল মানে কি সময় উপযোগী সময় পাত্র মানে কি ওনারা যারা ধর্মশ্রোতা তারা শিক্ষায় দীক্ষায় এমন আইএ বিএ ডিগ্রি মাস্টার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত তাহলে আর বাঁধতে হতা কোন আচরণজাত করেন বুঝিবার ক্ষমতা নয় তাহলে বাঁধতে ওনারা পাত্র বেঁধে এই উচ্চ মার্গদর্শনা করে খুশি হইন না ওনারা তাহলে নির্মাণ যাবেন না যাবেন আর তোমাদের জীবনে গেলে কি হ্যাঁ কি মরে যাবেন বাবা সুখী হিন্দ না তাহলে আর দেহ তো যদি মাঝে পক্কা পদ্ধতি স্রোত যদি নাই অরিবন্ধকে নিরোধ করে ফেলায় তাই সুখী না দুঃখী তো সুখী হলে বাবা না গজ্য এই তাহলে এই বাঁধে দুঃখ লাগে দে যারা শ্রোতাপন্ন সঙ্গীতকে আমি অনেক অরহত নয় কিন্তু লেগে দিয়ে অরহত হয়ে বেলা দেশের ভক হয়ে বেলা বিদেশ হয়ে বেলা বিদেশন বাবা না হারে তিন একান তারা ভুল ধারণ তো তারার প্রতি করুণা করে হয়ে দিয়ে যারা বাঁধে পড়বে অরহত কইন আর্যসর ভাগ কইন বিদেশ হইন দেশে বিক করা ওনারা শ্রোতাপত্তি মার্গে তোমারা পৌঁছি না পারো অর্থাৎ তোমারা শ্রোতাপন্ন ন অরহত দূর বাদ দিলাম যারা এতদিন অরত হয় মাইসত্তন চতুর্ভত্ত লুটপাট করে খাইয়ে চুরি করে খাইয়ে এই তারা শ্রোতাপন্ন ন এই নারীবান্ধব চ্যালেঞ্জ বুঝলেন কিনলে এই তারা বিনা জলে স্নান করি সাংগত জীবন তো বুদ্ধের প্রশ্ন করতে এক দেবতায় বিনা জলে স্নান কি বিনা জলে স্নান তো বুদ্ধ বলছে কি তপস্যা ব্রহ্মচর্য পালন বিনা জলে স্নান এ ব্রহ্মচর্য অধ্যায় শ্রোতাপত্তি মার্গতন হরতন শ্রোতাপত্তি মার্গতন কি ব্রহ্মচর্য শুরু তো তপস্যা নগর সাধনা করে কি যে মতো শ্রোতাপন্ন এবং শক্তি থেকে আমি অনাগামী অরত্ব লাভ করবো কি পরিপূর্ণ ব্রহ্মচর্য না তাহলে কি তাহলে দেবতা প্রশ্ন করছে কি বিনা জলে স্নান কি তো বুদ্ধি কি বলছে তপস্যা ব্রহ্মচর্য পালন বিনা জলে স্নান অর্থাৎ পানি ছাড়া অর্থাৎ ধর্ম প্রজ্ঞা পদ্ধতি করে যে স্রোত চলে শুরু দিবে কি বেঁধে কী করছে বিনা জলে স্নান করছে অর্থাৎ এই স্নান করতে যায় কী করছে ওই উৎপন্ন 50 স্কন্ধ নিরোধ করছে অত শ্রোতাপত্তি মার্গে উৎপন্ন 50 স্কন্ধ নিরোধ করছি সকিতিকে মার্গে উৎপন্ন 50 স্কন্ধ নিরোধ করছি অনাগামী মার্গে উৎপন্ন 50 স্কন্ধ নিরোধ করছি অরহত মার্গে উৎপন্ন 50 স্কন্ধ নিরোধ করছি তাহলে অরহত কি বিনা জলে স্নান করে নিবলি তাহলে বিনা জল মানে কি আত্মশুদ্ধি নয় এবার আবার অনেক সময় দূতাঙ্গ হয় দূতাঙ্গ কি দূতাঙ্গ বলে কি বলে দূতাঙ্গ দূতাঙ্গ কেমন কি বলে দূতাঙ্গ এটা একটু বুঝে দিই কেমন এটা একটু বুঝে দিই আচ্ছা থাক এটা থাক মানে এখানে লেখে এখন দূতাঙ্গ এটা কি অর্থাৎ দুধ যোগ
অঙ্গ। অর্থাৎ দুধ মানে কি? পরিষ্কার। দুধ মানে কি? দুধ মানে কি? অঙ্গ মানে কি? দেহ বা শরীর। তাহলে অরহতলা কি করি ফেলায়? অরহতলা কি পদ্ধতি করি কি করে মানে দেহরে কি করে পরিষ্কার করি ফেলায়। এবার হদে আত্মশুদ্ধি আর দুতঙ্গ এক। তো এইভাবে ওই কঠোর পথ হতে তারপর দুতঙ্গ হয় দেয়। হ্যাঁ, তো এই কঠোর সংযমতা মানে কঠোর সত্যের অধিকারী হয়, সংযমতা হয়। তো শ্রোতাবর্ণ তো অরহতা দেয়, এটার হতে কি দুথাঙ্গশীল। অর্থাৎ কঠোর চরিত্র অবলম্বন করে যারা শ্রোতাবর্ণ শক্তি থেকে অনেক অর্থ লাভ করে, এতে কি করে বলা হচ্ছে? দুথাঙ্গশীল। বা অনেকে বলে দুথাঙ্গ বাঁধে, কিন্তু লেখিতে দুথাঙ্গ বাঁধে, কিন্তু অঙ্গকে পরিষ্কার করতে পারে নাই। এনে লিখে দিতে দুথাঙ্গ বাঁধে। এই দুথাঙ্গ বাঁধেও যদি লেখে এই বউ ফারাসি হইব। অঙ্গর যদি নদু যদি দুটাকে বান্ধ হয় ইব কি হইব? ফারাজি কি হইব? দায় গেলো মানে ধরো ফরাজিত। কিন্তু একটু লোকত্ব শব্দ কি শব্দ? অর্থাৎ আত্মশুদ্ধির যে হতা দুতঙ্গ এক হতা। দুধ মানে কি? দুই ফলন। অঙ্গ মানে কি? দেহ। তাহলে শুদ্ধি মানে কি? পরিষ্কার ন। আত্ম মানে কি? দেহ ন। ঠিক আছে না? আত্মশুদ্ধির যে হতা দুতঙ্গ এক হতা। তারা বাংলাদেশের মধ্যে দায় করলে শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী নয়। বিকলা এবং শ্রোতাপন্ন শক্তি থেকে আমি অনাগামী অরত্ব বলে পরিষ্কার নোয়াছিল এতদিন। এখন তারা কি করছে মানে যে দূর নয় দূর হই। এখন ইয়া বান্ধ হইতে হারাম না লাগে। হারাবে কি? বুদ্ধ তো ল দিয়ে তুই সার্গো ফারাজিকে তুমি বঙ্গন করছো, তো এতে ফারাজিকে বই না পড়ে নিশ্চয় ফজি। তো জানি শুনি নে বোধকে চুরি করে। কি করে দেয়? চুরি করে। বোধকে ঘরের মধ্যে শিং দেয়। তারা গুদাম দেখতো ও রাতে ঘুম গেলে কি করে শিং করে ঘরত তো যেন্দি ঢুকে এন্দি কি করে ঢুকি ওনতে তরাকুলি ব্যাকুল হয়ে দেখি। এই যারা বাংলাদেশের মধ্যে শ্রোতাবর্ণ শক্তি থেকে অনেক অরদ নয়, এই তারা মানে শিং কুজি মানুষের মনত কেন ঢুকিব। তো কেন বুঝছি ফারত যায় অরদ দিয়ান অর সমাধি নগরী এই তারা নিজরে অরদ কে বলি। এই দিনে একবার 12 কুন্ডে গিয়ে হদে সংকালে আরো সাপ্লাই দিয়ে দিই ও আরো ব্যাংকের বড় হদে। তো মানুষের ওই দিকে মরা মানুষ দেন করছি কত বড় মানুষ সিটিং ওই থেকে এই বুদ্ধ বস্ত্রধারী হয় মানে চিন্তার বাইরে হতা কিলো হতে মানতে বিকৃতি মিথ্যা হতে হয়। এই শব্দমান দেখ দেখুন সাক্ষাৎ করি পারিব না। তাহলে এতগুলো পান্তে দেখতে যদি অরত কয় এর পিছনে উঁচু দিব অনারা পান্তা তো নয় এই আইন পরীক্ষা উচিত এনে অরত কয় বলি অরত এবার তো সোতা দিলি ন এই সাইটটি মার গয়ন সম্বন্ধে ও তো জ্ঞান আছে নি। তাহলে হয়তো বান্ধে এই 60টি মার্কের মধ্যে একটি মার্কের হতে হয় দেখি শ্রোতাবর্ণ হলে কীভাবে বুঝবেন? তাহলে শক্তিগামী হলে কীভাবে বুঝবেন? আছে অনাগামী হলে কীভাবে বুঝবেন? আছে অরহত মার্গ অরহত হলে কীভাবে বুঝবেন? আছে অরহত হলে কীভাবে বুঝবেন? তাহলে এখন বান্ধ আরও 3টা বাকি নলি তাহলে একটা পাসওয়ার্ডের মতো তাহলে অনারস শক্তি মার্গ কীভাবে বুঝতে পারলে তো অনাহত দিয়ে শক্তি মার্গ জন্ম করবো অনাগামী মার্গ জন্ম করবো অরমাকে তোলে বান্ধব দেশের বুঝতে হলে তো ওরা তো ফার্স্ট করবো না করবো। তাহলে উগ্র মিলের কি মিলে দেয় 5টি বিষয়ের মধ্যে আরও 3জন আছে। তো এখন বাংলাদেশের মধ্যে বাঁধতে বলছি কি যারা অরহত আর্যশ্রবক বিদেশ রাজ্য বলেছেন বা বিদেশ সম্ভাবনা যারা মানে প্রকাশ করতে যায় তো যারা বিক্রি রয়েছে তাদেরকে বলছি কি আপনারা বলেন শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন? তো এটার মুখে বাড়িতে না এটা কাণ্ড শট দিলেও হইতে না কি শট দেখে যে কাণ্ঠস্বর লাগাই দিলে হয়তো কিনলে এটারা শ্রোতাবর্ণ নয় কিন্তু সাম্রাজ্য করে ফেলি। এই সাম্রাজ্য বুদ্ধ হতে কি মহাসমুদ্রের মধ্যে বহু প্রাণী বাস করে। যে প্রাণী মারা যায় এই বাহ্য কুলু তুলে দেয়। কে বলছে এটা? বুদ্ধ। ওদের বুদ্ধ শাসনের মধ্যে যারা প্রবচিত হয় যারা শ্রোতাবর্ণ শক্তি থেকে আমি অনেক অরদ নয় যারা প্রকাশ করে এই শাসনের মধ্যে মরা এই তারা বাহ্য কুলু তুলে দিব হতে এই যে আরিবান্ত হই এ তারা শ্রোতাবর্ণ শক্তি থেকে অনেক আমি অরদ নয় ইনে দেবা মানুষ শুনতে নয় তো দেবতাও হয়তো না এইবার এতদিন আর পরিসম্বদ্ধ হওয়ার পরিসম্বিধ হওয়ার অনুবুদ্ধ হওয়ার সর্বজ্ঞ হওয়ার অরদ হওয়ার দুদিন চেষ্টা হওয়ার এখন আরিবান্ত অদিন শ্রোতাবর্ণ না তো দেব নমার তাহলে আমি 1 লক্ষ টাকা দিয়ে হারে দিলাম এক বলে কৃপণ মানুষ অন্তত দান করে 10,000 টাকা বলে 100 টাকা বান্ডে করে কল সবাই দিয়ে দেন তুই বেখ্যান করবি এখন তুমি নহা দিব কেন এবার তুই শিক্ষিত অরদকে দিয়ে দে না আমাদের বুঝতে পারি না।
তাহলে এখন বেশি কিছু নোয়ার মানুষ চিন্তা উত্তর নোয়ার যেতে দায়ক হলে ধ্যান করে যেত সুতা বনে যাবে গয় তখন মনত ফেলা দিবে না দিব তো সমুদ্র মনে প্রাণী তাইতে না দেওয়া বাহ্য তুলি যেত না কিন্তু প্রাণী মধ্যে তিমিও কেনা কিন্তু হঠাৎ করিবে খুলে যাইতো না ও দেওয়া সৃষ্টি হলে তো আইব দে তো এটা মরি রে বহুত আগে বলি কিন্তু ইবে মরাতে কে করতেছে না যে মাত্রা আরিবান তো ঘোষণা করছি এখন দায়ক চিত্র মাধ্যমে দেওয়া চিত্র মাধ্যমে উত্তর নয় না তখন ওই সমুদ্রের দেওয়া যান বড় তিমিরে বাহ্য কুলুপ তুলে দেয় ওই মানে শ্রোতাপন্ন অরণ্যময় এই ধর্মস্বরূপে দায়কলা মনতন শ্রদ্ধাত্ম কী করে দিব উদে ফেলাই দিব এবার দানও দিত না বন্ধনও করতো না একসময় কী হইব বাড়া ভরে দেবো কিন্তু যে নদীর মধ্যে পানি স্রোত ন চলে মরি না যাবে কি ইয়ে যাতে সতে পাতে পাইতো না ই তাই বোন অস্তিত্ব তাহলে বুদ্ধ অর্ধে সপ্ত সপ্ত অপরিহানের মধ্যে শাসনের মধ্যে পরিহানে দেখলে দায়ক দায়ক রাইতে ওই অনাথ আইম পরিহান আরে বান্তার একজন সম্ভব নয় দায়ক দায়ক হলে তো কী হইব শাসন সাথে পরিহানে গেলে আইম পরিহান করব আগাইম পড়ব বান্তরে বলদম করব ধর্মচর্চা করব অর্থাৎ অনারা আজ বাবানা গরম দেয় বৌদ্ধ ধর্ম দেখুন বৌদ্ধ ধর্ম দেখুন বুদ্ধর দেখুন কেন বুদ্ধ নিবেশন বুক করবেন শ্রোতা বানালে এবং বুদ্ধরে জীবিত লাখিত করবেন ওই যারা এতদিন অরহত কই এ তারা বৌদ্ধ ধর্ম ন থাকে যারা অরহত কই আজ কি বিদেশের জন্য হয় না এ তারা না প্রসিদ্ধ তাই তারা বৌদ্ধ ধর্ম ন থাকে বুদ্ধর ন থাকে এবং বুদ্ধ নির্বাসন বুক ন করে এ তারা বুদ্ধরে জীবিত ন লাগে এই তাহলে বান্ধব হয়ে দি তোমারা ফারাজিকে ভাবত বান্ধব ডাইরেক্ট করে দিই সূর্য উঠিবার আগদি যাতে হসারি জাগিবান যদি বান্ধব দেশে তারা শোনে আগে থাকতে গেলে পারবো নহলে একদিন ধরে ফেলি নাম ধরে ধরে ফেলি আগেও আলটিমেটাম দিতে রাড়ে কিনলে এই তারা কোনো ভিক্ষু সঙ্গে তো মান্য পারত দে কিলে দায়ক সঙ্গ আছে দে ভিক্ষুলে মাতি পারেন না তাহলে এই সঙ্গের পক্ষ তো আড়ি বান্ধব দিন বান্ধব দেশে যারা অরহত জীব হর শুনি থাকে সাধুবাদ শুনি না তা তো সিদ্ধান্ত নম্বর তো হাত এর থেকে তা তো জঙ্গ পড়ব যেহেতু আমি বাজি আছি আজ যেসরা বক বিশ রাজ্য এতার তুমি কী গরম পড়বো নয় হস্তায় জঙ্গ না বিদেশ জঙ্গ পড়বে আর থাকতে না সমুদ্রের মাধ্যমে মরা প্রাণী তাই পারে আর বৌদ্ধ শাসনের মধ্যে এই সরিন থাকতে জন্য গেলে কি হইব শাসন পরিশুদ্ধ হইব কি হন তাহার হয়তো হড় সুতাপন্ন আর হড় অরহত তুই কি হারণ ই আর দায় গেলে ধর্ম অন্ধ দেয় পুণ্যলে দি পেলায় লক্ষ লক্ষ টিয়া দি পেলায় জায়গা দি পেলায় কিন্তু ও বিচার করে দিতে হই বুদ্ধ কী করে দিতে হই রে তাহলে আত্মশুদ্ধি নগরে যদি দুতাঙ্গা বান্ধ লাগে আত্মশুদ্ধি নগরে যদি অরহত পরিসংবিদা সর্বিজ্ঞ অনুবুদ্ধ দুতাঙ্গা চলে গে তাহলে এই শাসন ধর্ম মাধ্যমে অনরা হয় সরকার দায়িত্ব দিবেন না মহাফল অধিক করিবেন না তো এতদিন দান দিন মহাফল নয় ফল নয় কিলেবে ফারাজি খেতে যেদিন তো নো শ্রোতাপন তরণ নয় যেদিনই ভাষণ করছি দাবি করছি মনে প্রতিপালন করছি এদিন তো ফারাজি কই বুঝলেন তো অনারা বিদেশ পাবেন হইবেন দে হতে মাইনসরে ওই বান্ধব হয়তো শ্রোতাপনে কি বুঝবেন এই পাঁচটি বিষয় যাতে আলোচনা করছি বান্ধব দেশ অনার দেখা হলে মিলে যাবে তখন কেউ যদি প্রশ্ন করে অনেক অবস্থায় বেঁধে অনেক হইতে আমি বিদেশ পাবনা করেছি যদি অনশ্রোতাপন্ন যদি অন পঞ্চাশ ধরে কি নিজের দেহের মধ্যে দেহ দেখান তখন অনেক শূন্য হইব বুঝলেন তো পরিশেষে আজকে যে পর্যন্ত বললাম এই দেশানা শ্রবণ করে আপনাদের প্রত্যেকে আত্মশুদ্ধি করে নির্বাণ সুখ আপনারা লাভ করুন এই প্রত্যাশা রেখে দেবামান উদ্দেশ্যে বান্ধের সঞ্চিত পুণ্য দান করছি নির্বাণাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি প্রত্যেকে লাভ হোক সাধু সাধু সাধু